আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন ইসলাম চ্যানেল বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর, বিশেষভাবে হাদিসের উপর আলোচনা পেশ করার যে তৌফিক মহান মুনিব দিয়েছেন, সেজন্য রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সরাসরি টিভি সেটের মাধ্যমে অথবা যারা অনলাইনে এই আলোচনা শুনছেন, আপনাদেরকে ওয়েলকাম করছি এবং সাথে সাথে দোয়া করছি রব্বুল আলামিন এই যে আপনার আমার দিন জানার ব্যাপারে যে আগ্রহ, দিন জানার ব্যাপারে যে ত্যাগ, সেটিকে যেন কিয়ামতের দিন আপনার আমার জন্য মুক্তির কারণ বানিয়ে দেন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি গত পর্বে আলোচনা করেছিলাম মুসলিম শরীফের হাদিস যে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ সমূহ, এবং অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। এবং তার আলোচনা শেষ হয়নি। আজকে ইনশাআল্লাহুল আজিজ বাকিটুকু করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আমি যেটি উল্লেখ করেছিলাম গত পর্বে, যে পরিপূর্ণ পবিত্রতা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যাওয়া, দ্বিতীয়ত যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিশীল কাপড় পরিধান করা, এবং তৃতীয়ত যে মসজিদে আমি ডান পা দিয়ে ঢুকবো এবং বাম পা দিয়ে বের হব, এবং 4 নম্বর আমি উল্লেখ করেছিলাম যে আমি যখন ঢুকবো তখন আমি দোয়া পড়ব এবং বের হওয়ার সাথে সাথে দোয়া পড়ব। এটাই হচ্ছে সুন্নাত তরিকা, এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বা পদ্ধতি। প্রবেশ করার সময় আরেকটি জিনিস উল্লেখযোগ্য, কারণ কোরআনুল কারীমের যে আয়াত যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু, যখনই তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন সালাম দাও। এই সালাম দেওয়া সুন্নাহ, যার ফলে যখন আমি মসজিদে প্রবেশ করব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সেম বের হওয়ার আগেও বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এভাবে আমি ঢুকতে পারি, আবার এভাবে আমি বেরিয়ে আসতে পারি। 6 নম্বরে সেটি হচ্ছে যে মসজিদে যখন আমি প্রবেশ করব, করার সাথে সাথে আমাদের করণীয় আছে। এই পৃথিবীতেও আমি এটা পালন করে কোনো জায়গায় যখন আমি যাওয়ার পর তার যে গাইডলাইন সেটা ফলো করি। কোনো জায়গায় যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হয়, কিছু নিয়মকানুন, এগুলো আমি পালন করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের ক্ষেত্রে সেটা করি না। তো সেখানে আমি যখন যাব, বসার আগেই আমি 2 রাকাত সালাত আমি আদায় করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তুমি মসজিদে প্রবেশ করো, ফালইয়ারকা রাকাতাইন, তখন তুমি 2 রাকাত সালাত আদায় করো। ক্বাবলা আন ইয়াজলিসা, শর্ত দেওয়া হচ্ছে যে বসার আগে, বসার পরে না। যার ফলে মসজিদে যখনই আমি ঢুকবো তখন আমি 2 রাকাত, যেটাকে তাহিয়াতুল মসজিদও বলা হয়, এই সালাত আমি আদায় করব। এটাই হচ্ছে সুন্নাহ। এবং এই সালাতের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ করা হয়েছে। 7 নম্বরে যে পয়েন্ট আমি উল্লেখ করব, এই মসজিদে যখন আমি যাচ্ছি কোথায়, আগে আপনার আমার দুনিয়ার ক্ষেত্রে এক কাজ আমি করি, বারবার আমি এটি উল্লেখ করতে চাই,
এর আগে আমি হোমওয়ার্ক করি, কোনো জায়গায় যখন আমি যাই আগে হোমওয়ার্ক করি, এই জায়গায় গেলে কি হবে, অথবা যদি কোনো আপনি ট্রাভেল যান তাহলে আপনি দেখবেন যেখানে কী কী জিনিস আমি দেখতে পাবো। সেম কোনো অফিসে যান সেখানে আমার কী গিয়ে করতে হবে, আমার কি করা প্রয়োজন, এগুলো আমি নোট করি, এগুলো আমি করি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যে মসজিদের সম্মানহানি হবে, এটার অযত্ন হবে, এটার সম্মান রক্ষা করা যাবে না, এই সমস্ত জিনিস আমি লক্ষ্য করি না। এর মধ্যে অন্যতম একটা আইটেম যেটা বর্তমান যুগে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আর সেটি হচ্ছে এই মোবাইল। এটার দ্বারা যে কি পরিমাণ অসুবিধা হয় এটা শুধুমাত্র তারাই বলতে পারবে যারা সাফারার। কারণ কবির ভাষায় যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশে নিজারে। কারণ সাপে যাকে সুবল মারে, অ্যাটাক করে, তার বিষের কি তীব্র যন্ত্রণা এটা যাকে মেরেছে সেই অনুভব করতে পারবে। কারণ আমাদের তো মাঝে মধ্যে নামাজ পড়াতে হয়, বিশেষভাবে কেরাতের ক্ষেত্রে যখন এই সাউন্ড চলে আসে কষ্ট কি পরিমাণ হয় এটা বুঝিয়ে বলা সম্ভব না। যার ফলে এক্ষেত্রে আপনার আমার খুব কেয়ারফুল থাকা দরকার। কারণ নামাজের বিঘ্নতা ঘটে এমন কিছু আমি করব না। বারবার বলা হয় যে প্লিজ দয়া করে আপনার মোবাইল বন্ধ করে দিন, অথবা আপনি সাইলেন্টে রেখে দিন, বারবার রিমাইন্ডার দেওয়া হয়। তারপরও আমরা এটা করি না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আবার করি। কোনো অফিসে আপনি যাবেন, আগে যদি বলে না মোবাইল নিতে পারবেন না, মোবাইল রেখে যাই। কই সেখানে আপনার আমার সমস্যা হয় না, মোবাইল আপনার সাথে নেই। ইবাদতের ক্ষেত্রে কেন আমি এত অবহেলা করি? কারণ আপনার এই রিংটোনের কারণে নাউজুবিল্লাহি মিন যালিক এমন রিংটোন যেটা শুনলে গুনাহ হবে, এত মারাত্মক রিংটোন আছে মোবাইলের মধ্যে দেয়া থাকে। তো এগুলোর ব্যাপারে আমাদের যত্ন হতে হবে। আর এই কাজগুলো যদি আমি করি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর যে প্রিয় জায়গা, এর প্রিয় জায়গার কি সম্মানহানি হবে না? অবশ্যই সম্মানহানি হবে। যার ফলে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। যার ফলে সমস্ত উলামায়ে কেরাম বর্তমান সময়ে একমত, ইউনাইট। কারণ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের ক্ষতি হোক বা বিঘ্নতা ঘটুক এমন কিছু যেন না হয়, সেজন্য সবাই এক হয়ে গেছেন যে যদি কোনো কারণে হতে পারে, অনেক সময় বাই মিস্টেক আপনি মোবাইল নিয়ে চলে গেছেন, রিং এসে গেছে, এক হাত দ্বারা আপনি আপনার এটা বন্ধ করতে পারেন। কিন্তু অনেক ভাই সেটা করে না, বারবার বাজতে থাকে, নামাজে বিঘ্নতা চলে আসে। এই আদাব, এই ম্যানার আল্লাহর ঘর মসজিদের ক্ষেত্রে আপনার আমার ফলো করা দরকার। আমি যেন ফলো করি। 8 নম্বরে যেটি আমি বলবো যে আমি যখন মসজিদে যাব, এই মসজিদে যাওয়ার সময় বা যাওয়ার পূর্বে যেটা দুর্গন্ধযুক্ত এমন কিছু খেয়ে আমি মসজিদে যাব না। দুনিয়া চলে আসে, আপনি একটা অফিসারের সাথে সাক্ষাৎ করবেন, আপনি দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে যাবেন না। কেন? কারণ সে আপনাকে ভালো পাবে না। আমরা অনেকে এর আগে কি করি, চুইংগাম খেয়ে যাই। যারা আমরা পানখুর, যারা পান খাই, এই পানটা পর্যন্ত তখন আপনি খাই না। কারণ অফিসার কি মনে করবে, আমার টুট লাল হয়ে যাবে। তো দুনিয়ার ক্ষেত্রে এই সাধারণ একজন মানুষের সামনে যাওয়ার ক্ষেত্রে যদি আমি এই পন্থাগুলো অবলম্বন করি, যে না এগুলো খেয়ে গেলে ওই মানুষটা অসন্তুষ্ট হবে, আর কুল কায়নাতের স্রষ্টা, আপনার আমার সবার স্রষ্টা, ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি যাচ্ছি, আর এগুলো আমি বিড়ি, সিগারেট
এই দুর্গন্ধযুক্ত এগুলো আপনি আমি খেয়ে যাই, যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে যে ক্বালা মান আকালা আস-সাওম ওয়াল বাসালা ওয়াল কুরাসা ফালইয়াকরুবান্না মাসজিদানা, যে এই দেন রসুন, রসুন তো আপনি আমি খাই, কিন্তু সেটা প্রসেস করে এই কাঁচা রসুন এগুলোকে অথবা কুরাস জাতীয় এক ধরনের দুর্গন্ধযুক্ত আইটেম সেটা অনেকে খায়, এগুলো খেয়ে যেন তোমরা মসজিদে না যাও। কেননা ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহুল ইনসান, কারণ এগুলোর কারণে মানুষের যেভাবে কষ্ট হয় ফেরেশতাদেরও কষ্ট হয়। এই দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে তোমরা মসজিদে তোমরা গমন করো না। কিন্তু আমরা এই কাজগুলো করি, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি। সেজদায় আপনি চলে গেছেন, আপনার পাশে আরেক ভাই সেজদায় গেছে, সে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে, সুবহান রাব্বিয়াল আলা বলার সাথে সাথে মুখ থেকে তো বাতাস বের হয়, এই বাতাসের সাথে সে দুর্গন্ধ চলে আসে, কি পরিমাণ কষ্টের কারণ হয় সেটা মানে ভাষায় বলতে পারবো না। যার ফলে আপনার কারণে আপনার এক ভাইয়ের অথবা আপনার কারণে আপনার এক বোনের সালাতে ব্যাঘাত হচ্ছে, আপনি আমি কিভাবে মনে করতে পারি যে আমার এই সালাত রব্বুল আলামিন কবুল করে নেবেন? তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এগুলোর ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। তারপর আপনি আমি মসজিদে যাই, মসজিদের আদাব তো রক্ষাই করি না। অনেক সময় আপনি আমি একত্রিত হয়ে, সেটা বসা অবস্থায় হোক অথবা দাঁড়ানো অবস্থায় হোক, সার্কুল হয়ে গল্প গুজব দুনিয়াবি কথা আপনি আমি শুরু করে দিই। ভাই আপনার ব্যবসা কত হলো, আপনি কোথায় ছিলেন, সে অনেক কিছু আপনি আমি নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করা হয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন, যে এমন একটি সময় আসবে যে সময়ে ইয়াতাহাল্লাকুনা ফি মাসজিদিহিম, মানুষ সার্কুল করে মসজিদে বসবে, ফালাইসা হুমুমুহুম ইল্লাদ দুনিয়া, তাদের উদ্দেশ্য দুনিয়া ব্যতীত আর কিছু না। অর্থাৎ এখানে তারা এই দুনিয়াবি কথাবার্তাই বলতেছে। ওয়ালাইসা লিল্লাহি হাজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষের আমার কোনো প্রয়োজন নেই, এই সমস্ত মানুষের আমার দরকার নেই, যারা আমার ঘরে এসে সে তাকে নিয়ে ব্যস্ত, তার আমার কোনো প্রয়োজন নেই। দুনিয়ার ক্ষেত্রেও আমি বুঝার জন্য এটা বলতেছি, আপনি কাউকে ইনভাইট করলেন আপনার ঘরে, সে আসলো, আসার পর সে যদি শুধু তাকে নিয়েই ব্যস্ত থাকে, আপনি দ্বিতীয়বার কি তাকে আর ইনভাইট করবেন? বলবেন না, ওই লোকটাকে আর দেয়া ঠিক হবে না, সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম জিনিস বলছেন যে ওয়ালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কোনো প্রয়োজন নেই, কারণ ফালা তুজালিসুহুম, এই যে বসা, এই বসা তার যে উদ্দেশ্য এটা শুধুমাত্র তার দুনিয়ার জন্য ছিল, এটা আখিরাতের বসা না। কারণ মসজিদে আমরা গোল হয়ে বসতে পারি, রাউন্ড হয়ে বসতে পারি, সার্কুল করতে পারি, তো সেখানে আমাদের কাজ কি? সেই কাজগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটেড হয়, সেই কাজগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিলেটেড হয়, তাহলে কোনো সমস্যা নেই। সেই বসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। কোনো কোনো হাদিসে এসেছে এই বসাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যার ফলে আপনি আমি যেন মসজিদে গিয়ে এই কাজগুলো না করি। মসজিদে যাওয়ার পর আপনি আমি বিশেষভাবে উচ্চস্বরে কথা বলি,
আওয়াজ করে। কিন্তু একবার ভাবি না যে আমার ভাই অথবা বোন, আমি এখানে উল্লেখ করছি কারণ আমাদের এই ব্রিটেনে বিভিন্ন মসজিদে বোনদের ব্যবস্থা আছে, সেজন্য আমি বোন উল্লেখ করতেছি। ওয়ান সাইড পুরুষ, ওয়ান সাইড মানে মহিলা। এক ভাই সালাত আদায় করছে, আপনি পিছনে জুড়ে জুড়ে আপনি কথা বলতেছেন, আপনার কথার কারণে সে যে কেরাত পড়তেছে এগুলোর মধ্যে অসুবিধা হচ্ছে, সেজন্য আমাদের খেয়াল করা দরকার। কারণ আপনার আমার বিহেভিয়ারের কারণে, ব্যবহারের কারণে যদি কোনো ভাইয়ের সালাত, বোনের সালাত নষ্ট হয়ে যায়, আপনি আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। 11 নম্বর যেটি, সেটি হচ্ছে যে মসজিদে গিয়ে ক্রয় বিক্রয় না করা, বেচাকিনা না করা। অথচ সে কাজগুলো আপনি আমি মসজিদের ভিতরে এগুলো করি, এগুলো যেন আপনার আমার দ্বারা না হয়। এরপরে বিশেষভাবে মানে আরো একটা জিনিস আমি উল্লেখ করতে চাই 12 নম্বরে, সেটি হচ্ছে আপনি আমি যখন মসজিদে যাই আদাব মেনটেন করে আপনার আমার মসজিদে যেতে হবে। কিন্তু অনেক ভাই, অনেক বোন এত তাড়াহুড়ো করে যে ইমাম পর্যন্ত তার পায়ের আওয়াজ শুনতে পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে গমন করা তিনি নিষেধ করেছেন, ধীর স্থিরভাবে। কিন্তু আমাদের মাথায় চলে আসে এই আমার প্রথম রাকাত চলে যাবে, এই প্রথম রাকাত চলে যাবে মনে করে সে দৌড় দেয়। এটা ঠিক না, কারণ হেলথ অ্যান্ড সেফটি একটা ইস্যু আছে। আপনি আপনাকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি এমন কাজ করো না যে কাজের কারণে তুমি বিপদের সম্মুখীন হয়ে যাও, বিপদ তুমি নিজেই নিজে নিয়ে আসো। কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি ধীর স্থিরভাবে আপনি সালাতে যাবেন, যে জায়গায় গিয়ে ইমামকে পাবেন সেখানে আল্লাহু আকবার, অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তর দেখতেছেন, আমার অন্তরে কি, সে অনুযায়ী রব্বুল আলামিন যদি কোনো কারণবশত এক রাকাত চলেও যায়, রব্বুল আলামিন যেহেতু আমার অন্তরের মধ্যে ছিল আমি পুরো সালাত জামাতের সাথে আদায় করব, রব্বুল আলামিন পুরোটাই সব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। তবু যেন আপনি আমি তাড়াহুড়ো না করি। আর বিশেষভাবে আরও একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, সর্বশেষ আমার কথা যেটি, সেটি হচ্ছে যে এই কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে কোরআনুল কারীম সূরাতুল আ'রাফ 3 রুকুর প্রথম আয়াত 8 নম্বর পারায়, ইয়া বানি আদম খুযু জিনাত ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোন ধরনের পোশাক, কোন ধরনের কাপড়, কোন ধরনের ক্লোথস আপনি আমি ব্যবহার করব সেটা বলে দিচ্ছেন। এমন কাপড় পরিধান করো যার মধ্যে সৌন্দর্য আছে। আর এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড়, উত্তম পরিধান হচ্ছে লিবাসুত তাকওয়া। যে পোশাক দেখলে একজন লোককে আল্লাহওয়ালা মনে হয়, দিনদার মনে হয়, এমন পোশাক পরিধান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াত আপনি আমি যখন চলাফেরা করি, কোনো অফিসারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, কোনো ভালো লোকের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন কিন্তু ভালো কাপড় পরিধান করে আপনি আমি যাই যার মধ্যে কোনো দুর্গন্ধ নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে অধিকাংশ যেটা প্রায়ই আমি এর সম্মুখীন হই, কাপড়ের মধ্যে দুর্গন্ধ, পাশে দাঁড়ানো যাচ্ছে না, মনের মধ্যে আসতেছে যে কতক্ষণে আমার নামাজ শেষ হয় আমি জায়গায় চেঞ্জ করে ফেলবো। বিশ্বাস করেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বাগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের এই যে মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমি সামান্য কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করার চেষ্টা করছি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে
এগুলো মেনটেন করে যথাযথভাবে রব্বুল আলামিনের এই ঘরের মর্যাদা দেওয়ার এবং নিজেকে এই ঘরের উপযোগী করে গড়ে তোলার যেন রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Allah